আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কি রান্না হতে যাচ্ছে। তো যাই হোক, আজকে রান্না হতে যাচ্ছে বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই। বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ এবং গরম মশলা লবণ দিয়ে ভাজাভাজি শুরু করে দিলাম। এই তো আমার ভাজাভাজি প্রায় শেষ। এর ভিতরে আমি আগে থেকে কিছু মশলা রেডি করা ছিল। আগে আপনারা দেখতে পেরেছেন আমি রোস্ট এবং বিরিয়ানি যেটাই রান্না করি না কেন তার ভিতরে আমি সব ধরনের মশলা একসাথে মিশিয়ে সেগুলোকে মোটামুটি ভালো করে ভুনে নেই এবং মশলা ভোনা শেষ। এর ভিতরে আমি অল্প একটু চিনি এবং কিছু লেবু রস দিয়ে দিলাম, একটু টমেটোর সসও দিয়েছিলাম। সব ধরনের মশলাই অল্প অল্প যাবে এখানে। তো আমার মশলাটার মধ্যে আদা রসুন বাটা হতে শুরু করে কাঁচামরিচ, তারপরে জায়ফল, জায়ত্রী, কিশমিশ এবং পোস্তদানা, পেস্তা বাদাম সব কিছুই ছিল। তো আপনারা যখন রান্না করবেন এর থেকে অল্প মশলা দিয়েও রান্না করতে পারেন, দুই এক পদের মশলা দিয়েও এটা রান্না করা যায় এবং বেশি থাকলে বেশি দিয়েও রান্না করা যায়। যাই হোক, আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছিল, তার ভিতরে মুরগিটা ছেড়ে দিয়েছিলাম। মুরগিটা দিয়ে একসাথে পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব, কারণ এটা আমার এতটা ভুনা করার বা ইয়া করার কোনো দরকার নেই। যাই হোক, মাংসটা যেভাবে সেদ্ধ করে আর কি ওইভাবেই আমি ঢেকে ঢেকে সেদ্ধ করেছিলাম। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এর ভিতরে শাহি ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি মশলাটাকে একদম মাংসের গায়ে গায়ে লাগিয়ে দিব। আমার একেবারে মশলা খুব বেশিও হয়নি এবং কমও হয়নি। আমার যে টাইপের যতটুকু মশলা দরকার ছিল অতটুকু মশলাই হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম শুকিয়ে গিয়েছে। এটাকে এখন রেস্টে রেখে দিব। ফিরে এলাম প্রায় 30 মিনিট পরে একটা ডিম নিয়ে। ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। এরপরে কিছু টোস্ট বিস্কিট গুঁড়া করে নিব, কারণ আমার ঘরে ব্রেড ক্রাম্ব ছিল না। এইবার ভাজার পালা। ভাজার জন্য মাংসটাকে উঠিয়ে ডিমের ভিতরে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে চেপে চেপে কোট করে নিব এবং দিয়ে দিব ভাজার জন্য। তো ভাজাও রেডি। খেতে খুবই দারুণ হয়েছিল। আপনাদের ইচ্ছে হলে বানিয়ে খাবেন।